আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আগামী 10 তারিখ ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমে কিছু পদের এবং পরে বাকিগুলো পদ পর্যায়ক্রমে কিন্তু সকল পদেরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো অনেকেরই প্রশ্ন ছিল ভাইবা সম্পর্কে একটি ভিডিও দেওয়ার, তো সেই অনুযায়ী আপনাদের দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের খুঁটিনাটি সব কিছু, আপনাদের ভাইবাতে কী ধরনের পোশাক পরতে হবে, কিভাবে উত্তর দিতে হবে, কিভাবে থাকতে হবে বা কোন কোন টপিক আপনাদের পড়তে হবে, সব বিষয়েই কিন্তু আপনাদের খুঁটিনাটি জানানোর চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ভাইবাতে সর্বপ্রথমই হচ্ছে আপনার পোশাক নিয়ে বলি, কারণ কথাই আছে প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই কিন্তু পোশাক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছেলেরা অবশ্যই ফর্মাল ড্রেস পরবেন, সাদা শার্ট এবং কালো প্যান্ট, সাথে কালো শু পরলে বেশি ভালো হয়। আর হ্যাঁ, মেয়েরা আপনারা অবশ্যই কিন্তু শাড়ি পরিহার করবেন, শাড়ি পরবেন না, অবশ্যই 3 পিস অথবা অন্যান্য যেসব গোল্ড ড্রেস বা এগুলো পরবেন। আর হ্যাঁ, ড্রেসে কিন্তু রঙের প্রাধান্য সবথেকে বেশি দিতে হয়। আপনারা হালকা ধরনের রং যেসব আছে এই ধরনের ড্রেস অবশ্যই পরবেন, হালকা কালারের, কারণ ভাইবাতে কিন্তু খুবই গাঢ় কালার বা হচ্ছে কোনো গর্জিয়াস ড্রেস এগুলো কিন্তু খুবই দৃষ্টিকটু দেখায়। তাই যতটা পারবেন হালকা রং এবং সিম্পলের ভিতরে ড্রেস পরে যাবেন। আর আপনাদের হচ্ছে অনেক লং টাইম ওখানে থাকতে হবে, অবশ্যই এজন্য আরামদায়ক কোনো ড্রেস পরে নেবেন। আর হ্যাঁ, জুতা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই অবশ্যই ড্রেসের সাথে মানানসই কোনো জুতা আপনারা পরে যাবেন। এই হচ্ছে পোশাকের ক্ষেত্রে। এরপরে হচ্ছে নার্ভাস না হওয়া। পোশাকের পরে হচ্ছে আপনি যখন ঢুকবেন অবশ্যই তাদেরকে সালাম দিয়ে পারমিশন নিয়ে তারপরে রুমে ঢুকবেন, এবং যতক্ষণ পর্যন্ত আপনাকে বসতে বলা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বসবেন না। আর হ্যাঁ, অবশ্যই সেখানে আপনি ইংরেজিতে খুব বেশি যদি পারদর্শী না হন তাহলে ইংলিশে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন না। সে যদি আপনাকে ইংলিশে প্রশ্ন করে সেক্ষেত্রে আপনি ইংলিশ উত্তর দেবেন, আর যদি আপনাকে বাংলায় প্রশ্ন করে অবশ্যই চেষ্টা করবেন সব কিছু বাংলায় বলার, কারণ আপনি যদি ইংলিশে সেখানে বেশি প্রাধান্য দিতে চান তাহলে প্রত্যেকে কিন্তু আপনাকে অবশ্যই ইংলিশেই প্রশ্ন করবে। আর হ্যাঁ, আপনাকে যদি কোনো প্রশ্ন করে এবং আপনি যদি প্রশ্নটি না পারেন তাহলে সেটা ঘুরিয়ে পেঁচিয়ে অনেক বড় করে অ্যান্সার দিবেন না, কারণ তারা কিন্তু বুঝে ফেলবে। আপনি যদি না পারেন তাহলে সংক্ষেপে বলবেন, সরি স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কথা শেষ। এরপরে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনি যখন উত্তর দিবেন প্রত্যেকের আপনার সামনে অবশ্যই কয়েকজন স্যার বসা থাকবে, আপনি চেষ্টা করবেন প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে অ্যান্সার দেওয়ার। এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাইবাতে। আপনি চেষ্টা করবেন একটা প্রশ্ন যখন উত্তর দিবেন তখন প্রত্যেকের চোখের দিকে, একজনের দিকে তাকিয়ে বলবেন না, আপনি ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকের চোখের দিকে 2-1 সেকেন্ড হলেও তাকিয়ে তাকিয়ে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে কী পড়তে হবে। প্রথমেই হচ্ছে আপনি নিজের সম্পর্কে ধারণা নেবেন। আচ্ছা, নিজের সম্পর্কে ধারণা বলতে অনেকেই মনে করে যখন আপনাকে বলা হয় যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ বা আপনার নিজের সম্পর্কে বলুন, প্রথমে করে কি আমার নাম হচ্ছে এই, আমার বাবার নামে, আমার মায়ের নামে, আমার ভাই বোন এতজন, এটা কিন্তু অবশ্যই বলা যাবে না। নিজের সম্পর্কে মানে সেটা সম্পূর্ণ আপনার সম্পর্কেই বলতে হবে। সেখানে আপনি আপনার নাম বলবেন, এবার আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনি বর্তমানে কী করছেন, আপনার ভবিষ্যৎ লক্ষ্য কী, আপনার পছন্দ অপছন্দ, এগুলো এই সব সম্পর্কে হচ্ছে বলবেন। এরপরে আপনার মা বাবার নাম বলতে পারেন, ব্যাস এতটুকুই। নিজের সম্পর্কে বলতে সেটা সম্পূর্ণ নিজের সম্পর্কেই হতে হবে। এখানে অনেকে বড় ভুল করে থাকে। এরপর হচ্ছে পদ সম্পর্কে পুরোপুরি ধারণা, অর্থাৎ আপনি যে পদে অ্যাপ্লাই করেছেন সেই পদ সম্পর্কে আপনার পুরোপুরি ধারণা থাকতে হবে, কারণ এখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি এই পদে এসেছেন কেন, বা এই পদের সুবিধা অসুবিধা কী, বা এই পদের পরে আপনি কী করতে পারেন চান, এরকম। আর এরপর হচ্ছে অনেকে আবার কিন্তু জিজ্ঞেস করে যে আপনার তো পড়াশোনা কোয়ালিফিকেশন অনেক ভালো, তাহলে তো আপনি এই পরবর্তী চাকরি পেলে তো এটা ছেড়ে দিবেন, বা এই ধরনের প্রশ্নে অবশ্যই আপনি বলবেন স্যার আমার জবটা খুবই প্রয়োজন, বা আমি এইসব কোনো চিন্তা করছি না। হ্যাঁ, এইভাবে আপনাকে তাকে কনভিন্স করার চেষ্টা করতে হবে। ভুলেও বলতে পারবেন না যে স্যার হ্যাঁ আমি তো পরবর্তীতে ভালো চাকরি পেলে চলে যাব, এগুলো কিন্তু বলা যাবে না, তাহলে ওখানেই আপনি শেষ। এরপরে আছে নিজ জেলা সম্পর্কে ধারণা। অবশ্যই আপনার নিজ জেলা সম্পর্কে যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, বিখ্যাত ব্যক্তি আছে, এদের সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন, কারণ এই সময় কিন্তু অনেক সময় নিজ জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে। এরপরে হচ্ছে পড়াশোনা, আপনাকে অবশ্যই পড়াশোনা রিলেটেড কিছু প্রশ্ন করতে পারে, আসলে এটা তো বলা যায় না কে কী প্রশ্ন করছে। এজন্য আপনার নিজের সাবজেক্ট সম্পর্কে একটু টুকটাক ধারণা নেবেন, বা টুকটাক কিছু অবশ্যই আনসার সম্পর্কে আপনি জেনে যাবেন। আনসারে বিভিন্ন প্রশ্ন দেখেছেন যে বিভিন্ন আনসারের যত পরীক্ষা হয়েছিল প্রত্যেকটাই কিন্তু আনসার সম্পর্কে প্রশ্ন ছিল। তাই বর্তমানে হচ্ছে আনসারের বর্তমান প্রধান কে আছে, এরপরে কে আছে, এইসব বিষয় একটু জেনে নেবেন, তাহলে আপনার ভালো হবে। আর হ্যাঁ, অবশ্যই ওভার স্মার্টনেস দেখাতে যাবেন না, তাহলে কিন্তু এটা সবথেকে বড় বিপদ। আপনি যতটুকু পারবেন ততটুকুই অ্যান্সার হ্যাঁ এবং না বলে ততটুকু অ্যান্সারই দিবেন, খুব বেশি ওভার স্মার্টনেস দেখাবেন না। আর হ্যাঁ, বেশি নার্ভাস হবেন না, আপনি স্বাভাবিকভাবেই চেষ্টা করবেন সবগুলো বলার, অ্যান্সার দেওয়ার, এটা হচ্ছে আপনার জন্য সবথেকে বেশি ভালো হবে।
এই হচ্ছে ভাইবা সম্পর্কে পুরো তথ্য দিলাম। আর হ্যাঁ, এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমি হচ্ছে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আর আমি এখানে ফেসবুক লিঙ্ক দিয়ে দিব, সেখানে যেও আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারেন। সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।